আপনি কি বাড়িতে প্রতিদিন শিব পূজা করেন? সময় মতন করেন? শিব পূজার কী নিয়ম তা আপনি কি জানেন? শিবলিঙ্গ বা শিবের প্রতিমূর্তি কোথায় স্থাপন করতে হয় তা কি আপনি জানেন? তাহলে আজ জেনে নিন। ঘরে শিবের মূর্তি বা ছবি থাকলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়টি, না হলে আপনার জীবনে ঘনিয়ে আসবে অতি দুর্ভাগ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন কোথায় শিবের লিঙ্গ বা প্রতিচ্ছবি স্থাপন করলে আমাদের ভালো হবে, নচেত আমাদের অমঙ্গল হবে। সেই বিষয়টা আমরা আজ জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, এই বিষয়টি জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে দ্রুত পৌঁছাতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে বিনীত প্রার্থনা এই যে আপনারা অবশ্যই শিব ভোলেনাথের উদ্দেশ্যে কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী বাড়িতে ঈশ্বরের প্রতীক, মূর্তি বা ছবি রাখলে ইতিবাচকতা বাড়ে। খারাপ সময় চলে গেলে অনেক ধরনের সমস্যা দূর হয়। শিব পুরাণে বলা হয়েছে যে এই সমগ্র সৃষ্টি ভগবান শিবের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেছেন। এই কারণে বেশিরভাগ মানুষ অবশ্যই বাড়িতে শিবের ছবি বা মূর্তি রাখেন। বাস্তুমতে ঘরে শিবের ছবি বা মূর্তি রাখার কি কি বিষয় মাথায় রাখতে হবে তা আজ আমরা জেনে নেব। ভগবান শিবকে ধ্বংসের দেবতা বলা হয়। ভগবান শিব সৌম্যরূপ এবং রুদ্ররূপ উভয়ের জন্যই পরিচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে দেবদেবীর মূর্তি স্থাপন করলে নেতিবাচক শক্তি আসে না, তবে মূর্তি স্থাপনের নিয়ম মেনে চলতে হবে। বাড়িতে ভগবানের মূর্তি, ছবি বা প্রতিমা যদি ভুল দিকে বা ভুল উপায়ে স্থাপন করা হয় তাহলে তা জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, যে ছবিতে ভগবান শিব, মা পার্বতী, পুত্র গণেশ এবং কার্তিক অর্থাৎ পুরো পরিবারের সাথে আছেন তা ঘরে লাগালে শুভ হয়। এই কারণে বাড়িতে কোনো কলহ বিবাদ হয় না। তাছাড়াও বাড়ির ছেলেমেয়েরাও বাধ্য থাকে। ভগবান শিবের আবাস কৈলাস পর্বত। এই কৈলাস পর্বত সবসময় উত্তর দিকে হয়। এই কারণে শিবের মূর্তি বা ছবি উত্তর দিকে রাখা উত্তম। ভগবান শিবের এমন ছবি কখনোই রাখবেন না যাতে ভোলে শঙ্কর রুদ্র রূপে আছে অথবা ধ্বংসের প্রতীক হয়ে আছেন। বাড়ির উত্তর দিকে শিবের ছবি বা মূর্তি এমন জায়গায় রাখতে হবে যেখানে ঘরে আসা যাওয়ার পথে সকলেই মহাদেবের দর্শন করতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের সাথে আপনার সম্পর্ক সবসময় ভালো থাকে। শিবকে খুশি দেখাচ্ছে এরকম ছবি রাখা শুভ বলে মনে করা হয়। নন্দীর ওপর বিরাজমান শিবের ছবি রাখলে বাড়ির ছেলে মেয়েদের মনোযোগ বাড়ে। যেই স্থানে শিবের ছবি ও মূর্তি স্থাপন করা হয়েছে তা পরিষ্কার হতে হবে। শিবের চারপাশে ময়লা থাকার কারণে ঘরের দোষ ত্রুটি বাড়তে পারে, যার কারণে অর্থের ক্ষতি হতে পারে। ভগবান শিবের দাঁড়ানো ভঙ্গির ছবি কখনোই আপনার বাড়িতে বা অফিসে রাখা উচিত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিবের শুধু পুজো করলেই হয় না, তাকে সঠিক জায়গায় স্থাপন করা উচিত এবং তার কি কি পরিচর্যা করা উচিত তা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় ভোলেনাথ, জয় কৈলাস।